আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীমের সূরাতুল ইব্রাহিম এবং অন্যান্য সূরা থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি, মূলত এই আয়াতে কারিমাগুলো নাজিল হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাব সম্পর্কে নাজিল করেছেন। মাহে রমজান মাস, কবরে আযাব এখন স্থগিত, বন্ধ আছে। তো এই জন্য সাধারণত জুমাতুল বিদায় কবরে আযাবের কিছু আলোচনা করে মানুষের মনটাকে আল্লাহর দিকে ধাবিত করার জন্য আলোচনা করা হয়। মানুষ এখন অনেক খুশি। তো এই খুশি মানুষের দুই ধরনের। কয় ধরনের খুশি? দুই ধরনের খুশি। এক ধরনের লোকেরা রোজা না রেখে খুশি, আর এক ধরনের লোকেরা রোজা রেখে খুশি। হাদিসের ভিতরে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই রমজান সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলতেছেন যে রোজাদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের শেষ রাত্রে ক্ষমার ঘোষণা করে দেয়। তা ক্ষমার ঘোষণা, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই ওই রাতটা লাইলাতুল কদরের রাত হবে। আল্লাহর নবী বলেন, না, লাইলাতুল কদর এটা আলাদা একটা সাবজেক্ট, আলাদা একটা রাত। আর ক্ষমার রাত হলো ঈদুল ফিতরের রাত, পুরস্কার বিতরের রাত হলো ঈদুল ফিতরের রাত, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন যে রাত্রে মুমিন ঈমানদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমার ঘোষণা করবেন। এজন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা, পৃথিবীর আসমান থেকে তোমরা সাজিয়ে ফেলো, সজ্জিত করো। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা শুধুমাত্র রোজাদার ব্যক্তির পুরস্কারের জন্য জমিনের উপরে যে আসমানটা আমরা দেখতে পাই, এই আসমানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা সাজাইবে। যেরকম ভাবে উদাহরণস্বরূপ কোনো একটা অনুষ্ঠান হলে অনুষ্ঠানের কার্যক্রম যখন শেষ হয়ে যায়, তো তখন ঘোষণা করা হয় যে পুরস্কার বিতরণ করা হবে আগামীকাল। তো আগামীকাল যখন পুরস্কার বিতরণ করা হবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম ভাবে পুরস্কার দিবেন, মানুষ যেরকম খুশি, দুনিয়ার মানুষেরাও পুরস্কারের কথা শুনলে দুনিয়ার মানুষেরাও খুশি হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানটাকে আল্লাহ তাআলা সাজাইবেন পুরস্কার দেওয়ার জন্য, মানুষদেরকে আনন্দ দেওয়ার জন্য, মানুষকে খুশি করার জন্য। তো ওই রাতটা হলো ঈদুল ফিতরের রাত, যেদিন ঈদুল ফিতরের চাঁদ উদিত হবে। এরপরে যে রাতটা আগমন করে ঈদের আগের রাত, এই রাতটাকে বলা হয়েছে পুরস্কারের রাত। তো পুরস্কার পাইলে খুশি কে না হয়? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অংশগ্রহণ খেলার ভিতরে অথবা কোনো একটা অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করে, পুরস্কার কিন্তু সবাই পায় না। কিন্তু যারা খেলা দিছে বা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে সবাই কিন্তু খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে পুরস্কার দিয়ে খুশি করেন, আবার কাউকে সান্ত্বনা পুরস্কার দিয়ে খুশি করেন। কারণ মেহনত তো সবাই করছে, কিন্তু এক নম্বর তো একজনই হয়, দুইজনের এক নম্বর হয় না। তো একজন পুরস্কার পাবে, আর যারা মেহনত করেছে তারা পাবে না, তা নয়। আল্লাহর বিচার হলো ন্যায় বিচার। এজন্য আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদার ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমার ঘোষণা করবেন, সাধারণ ক্ষমা। আল্লাহর নবী মক্কা যখন বিজয় করলেন, মক্কা বিজয় হয়ে গেছে। বিজয় হওয়ার পরে তো নবীকে সবাই ভয় পাইল, সবাই যার যার ঘরে দরজা তালা বন্ধ করে দিয়ে বসে থাকলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীদেরকে আহ্বান করলেন, তোমরা বের হয়ে আসো, তোমাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা হবে না, আমি তোমাদের জিম্মাদার।
তো একজন কাফের রসুলের এই কথা কেন বিশ্বাস করলেন? কারণ এরা তো আগের থেকেই রসুলকে বিশ্বাস করে। যখন রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিম্মাদার হয়েছে, তখন আমাদের গায়ে কেউ হাত দিতে পারবে না, এটা কাফেরদেরও বিশ্বাস ছিল। এই জন্য তারা দরজাকে খুলে তারা বের হয়ে আসছে। তো আল্লাহর নবী কাফেরদেরকে বললেন, আচ্ছা তোমরা আমার কাছে কি আশা করো? আমি তোমাদের সঙ্গে কি ব্যবহার করি? কোন ব্যবহার তোমরা আশা করো? কাফেরদের মুখে কোনো কথা ছিল না ওই দিন, কারণ তারা জানে যে মুহাম্মদকে আমরা এত কষ্ট দিছি, এত যন্ত্রণা দিছি, এত মারছি, আজকে আমরা তার কাছে কিভাবে মাপ চাইব? তো তারা বললেন, আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন, কারণ আজকে রাজত্ব আপনার। আল্লাহ নবী বলেন, আমি তোমাদের সঙ্গে ওই ব্যবহার করব যেই ব্যবহার হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের ভাইয়ের সঙ্গে করেছিলেন। ভাইরা তাকে কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল, অন্যের কাছে বিক্রি করে দিয়েছিল। তারপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদের কাছ থেকে কোনো এরকম বা প্রতিশোধ গ্রহণ করে নাই, বরং হাসি মুখে ভাইদেরকে, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদেরকে সাধারণ ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন। আল্লাহর নবী বলেন, হে মক্কাবাসীরা শোনো, আমি রসুল তোমাদের সঙ্গে ওই ব্যবহার করব যেই ব্যবহার আমার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদের সঙ্গে করেছিলেন। তো আল্লাহর নবী তাদেরকেও ক্ষমা করে দিলেন, সাধারণ ক্ষমা, সবাইকে মাফ করে দিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় বলেছিলেন, সবাইকে আমি আল্লাহ তাআলা মাফ করব, কয়েকজন ব্যক্তিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবে না, আমি রাসূলও মাফ করব না। সবাইকে মাফ করা হবে, কিন্তু কিছু সংখ্যক কয়েকজন মানুষ আছে তাদেরকে ক্ষমা করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এমন একটা রজনী তোমাদেরকে আমি দান করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল কদরে যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে আমার সন্তুষ্টি অর্জন করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে মাফ করে দিব। তবে তার শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবে না। লাইলাতুল কদর, লাইলাতুল নিসফে মিনাশ শাবান, লাইলাতুল জুমআ, যত ফজিলতপূর্ণ রাত আছে, মর্যাদাশীল রাত আছে, সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ ক্ষমা করেন, কিন্তু তার শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন না। আল্লাহ নবী বলেন, আজকে মক্কার ভিতরে যারা নিজের বাড়ির ভিতরে থাকবে তাকে আমি মাফ করে দিব, যারা বাইতুল্লাহর ভিতরে আশ্রয় নিবে তাকেও মাফ করে দিব, যারা আমি রসুলের কাছে আসবে তাকেও মাফ করে দিব। তবে একটা শর্ত, কয়েকজন ব্যক্তিকে ক্ষমা করা হবে না, কয়েকজন ব্যক্তিকে ক্ষমা করা হবে না। পবিত্র লাইলাতুন নিসফে মিনাশ শাবানেও সবাইকে আল্লাহ তাআলা মাফ করেন, কয় শ্রেণীর? 4 শ্রেণীর ব্যক্তিকে মাফ করে না। লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর, এই কদর রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে মাফ করেন, তবে 4 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না। তার ভিতরে 1 নম্বর লিখেছেন, যেই ব্যক্তি মদ পান করে, আগে করেছে এখন করে না, আগে করে তওবা করেছে সে ব্যক্তি বাদ। যে লোকটা বর্তমানে করতেছে আল্লাহর কাছে তওবা করে না, মদ পানকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই মাফ করে না যতক্ষণ পর্যন্ত তওবা না করবে। 2 নম্বরে পিতামাতার অবাধ্য সন্তান। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার অলিগলিতে হাঁটতেছেন, হাঁটতে 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 চলে গেলে একটা কবরের পাশ দিয়ে যাইতেছেন। হঠাৎ করে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থমকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর চেহারাটা বিবর্ণ হয়ে গেল। সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা রে, এই যে গোরস্থান দেখতেছো, কবরের ভিতরে দেখতেছো, এই কবরের ভিতরে মানুষকে আযাব দেওয়া হচ্ছে।
এক ব্যক্তিকে, শুধুমাত্র এক ব্যক্তিকে আযাব দেওয়া হচ্ছে। এই গোরস্থানের ভিতরে যত মাইয়েত ঘুমিয়ে আছে, যত মানুষ ঘুমিয়ে আছে, যত মানুষকে দাফন করা হয়েছে, এর ভিতরে একটা ছেলের কবরের ভিতরে আযাব দেওয়া হচ্ছে, ভয়ানক আযাব। যে আযাবগুলো আমি স্বচক্ষে দেখতে পারি। আল্লাহ নবী বলেন, আমি স্বচক্ষে দেখতেছি কি আযাব দেওয়া হচ্ছে, তো ওই আযাব আমি দেখে সহ্য করতে পারতেছি না। নবীর পুরো শরীরটা ঘেমে গেল, থমকে দাঁড়িয়ে পড়লেন। একটা যুবকের কবরে আযাব হচ্ছে। আল্লাহ নবী কিছুক্ষণ পর্যন্ত ওখানে তওবা ইস্তেগফার করলেন। হাদিসের ভিতরে আসছে, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পরে হাত দিলেন, তওবা পড়লেন, ইস্তেগফার পড়লেন, দোয়া করলেন, রব্বুল আলামিন এই ব্যক্তিকে মাফ করে দাও। আল্লাহর পক্ষ থেকে গায়েবী আওয়াজ, হযরত জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল রে যাও, আমার নবী দোয়া করলে তো দোয়া আমার কবুল করা লাগবে, আমার নবীকে জানিয়ে দাও এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোশ্চিন কালো মাফ করবে না। বিশ্ব নবী দোয়া করলেন, দোয়া ফেরত চলে আসলেন, আবার দোয়া করলেন, আবার দোয়া ফেরত আসলেন। চেহারাটা বিবর্ণ হয়ে গেছে, ঘাম বের হয়ে যাচ্ছে। আল্লাহ নবী গোরস্থানের পাশে দাঁড়িয়ে গেলেন, সাহাবীদেরকে বললেন, যাও বাজারে যাও, বাজারে যে এলান করো, ঘোষণা করো এই গোরস্থানে কার আত্মীয় স্বজন দাফন করা হয়েছে সবাই যেন চলে আসে, এবং এসে যার যার আত্মীয়র কবরের পাশে তারা দাঁড়াইবে। আমি রাসূল দেখতে চাই এই কবরটা কার। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে পাঠাইলেন, বাজারে যে এলান করলেন, কারণ বাজারে মানুষ বেশি থাকে। বাজারে এলান করলেন, তোমাদের বাজারের পাশে যে গোরস্থানটা দেখা যায়, এই গোরস্থানের ভিতরে যাদের মাইয়েত ঘুমায় রয়েছে, দাফন করা হয়েছে, আত্মীয়রা যায়, প্রত্যেকের কবরের পাশে দাঁড়িয়ে যাও, জলদি করে যাও। বিশ্বনবীর অর্ডার। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে সমস্ত মদিনাবাসীর বাজারেরা সবাই গোরস্থানে চলে আসছে। সবাই যাদের আত্মীয়র বাড়ির আত্মীয়দের কবরের পাশে দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবী আশ্চর্য হয়ে গেলেন, যেই কবরে আযাব হচ্ছে ওই কবরের পাশে কেউ এসে দাঁড়ান নাই। আল্লাহ নবী আবার দোয়া করলেন, কিছুক্ষণ লেট করলেন, অনেক দীর্ঘ সময় চলে গেলেন। কিছুক্ষণ পরে দেখে একজন বৃদ্ধা মহিলা লাঠি ভর করে করে টুকরাইতে টুকরাইতে আগাইতেছে সামনের দিকে। কারণ মহিলার কানের ভিতরে গেছে, যার আত্মীয় স্বজন এখানে ঘুমিয়ে আছে, দাফন করা হয়েছে, তার পাশে দাঁড়াইতে হবে। এবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখলেন, ওই বৃদ্ধা মহিলা ওই কবরের পাশে দাঁড়াইলেন, থরথর করে কাঁপতেছে। আল্লাহ নবী বৃদ্ধা মহিলাকে ডাক দিয়ে বলতেছেন, মা, এই যে কবরে যেই ব্যক্তি ঘুমিয়ে আছে আপনার কি লাগে, কি হয়? বৃদ্ধা মহিলা চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে বলতেছেন, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই কবরের ভিতরে আমার সন্তান ঘুমিয়ে আছে। আল্লাহ নবী মহিলাকে বললেন, মা, আপনার সন্তানকে জাহান্নামের আগুনে আযাব দেওয়া হচ্ছে। কি আযাব দেওয়া হচ্ছে এটা আমি স্বচক্ষে দেখতেছি, আর কেউ দেখতে পারতেছে। তো এই আযাব দেখে আমারই সহ্য হচ্ছে না, আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। মহিলা বলেন, না, আমার সন্তানকে আমি মাফ করতে পারবো না। আল্লাহ নবী অনুনয় বিনয় করলেন, কিন্তু মহিলা ডাক দিয়ে বলেন, মুহাম্মদ, আমার সন্তানের মাফের জন্য তুই আমার কাছে আর দোয়া করবে না, আমার কাছে দরখাস্ত করবে না, কারণ আমি আমার এই ছেলেকে আমি কোশ্চিন কালো মাফ করব না। এবার আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, বুড়ি মা, সন্তান আপনার আযাব হচ্ছে, আপনি মাফ করবেন না, কারণটা কি হয়েছে? এবার মা ডাক দিয়ে বলতেছেন, বাবারে শোনো, এই সন্তান যখন আমার গর্ভে ছিল, তার পিতা দুনিয়ার থেকে চলে গেছে। আমি মানুষের বাড়ি কাজ করে করে ছেলেটাকে মানুষ করেছি, বড় করেছি। যখন ছেলেটা বিবাহ করলো, বিবাহ শাদী করার পর আমার থেকে আলাদা হয়ে গেছে, আমার খোঁজ খবর আর নাই না। তো একই বাড়িতে থাকি, বউ থাকে, আমিও থাকি। ছেলে আমার কাজে যায়, বিভিন্ন জায়গাতে কাজ করে আসার পরে মা
সন্তানকে কিছু বলার আগে বউয়ের সন্তানকে বলে, তার স্বামীকে বলে, তোমার মা আমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করে, আমাকে গালিগালাজ করে, আমাকে মারে, সমস্ত বানোয়াট এবং মিথ্যা কথা বলে। কিন্তু একদিনও আমার ছেলে আমাকে যাচাই বাছাই না করে শুধুমাত্র বউয়ের কথা শুনে আমাকে মারতো। তো একদিন মারতে মারতে আমি বেহুশ হয়ে গেছি। বেহুশ হওয়ার পরে হুঁশ যখন ফিরে আসছে, আমি আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন, আমার সন্তানকে তুমি কঠিন শাস্তি দিবে, তবে দুনিয়াতে শাস্তি দিবা না, কারণ দুনিয়াতে শাস্তি দিলে আমি মা সহ্য করতে পারবো না। দুনিয়ার শাস্তিটা আমি মা হয়ে সহ্য করতে পারবো না। দুনিয়াকে তারে আমি শাস্তি দিয়েন না, দুনিয়ার থেকে নেওয়ার পরে তাকে শাস্তি দিবেন। মা যখন এই কথা বললেন, বিশ্বনবী হাদিসের ভিতরে আসছে, তার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে এরকম ভাবে দাড়ি ভিজে, তার শরীরের মোবারকও জামাও ভিজে যাইতেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, মা, আপনার সন্তানকে আপনি মাফ করেন। সম্পূর্ণ কথা শোনার পরে বিশ্বনবী এবার মাকে ডাক দিয়ে বলতেছেন, আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। কই, আমার সন্তানকে আমি মাফ করব না। আল্লাহ নবী সিজদায় পড়ে গেলেন, রব্বুল আলামিনের দরবারে ডাক দিব, রব্বুল আলামিন, মা যদি সন্তানের কোনো বিপদ হয়, ওই মা কিন্তু সহ্য করতে পারে না, যতই মা সন্তানের পরে রাগান্বিত হোক না কেন। রব্বুল আলামিন, আমি তোমার কাছে একটা দরখাস্ত করি, এই মাকে তার সন্তানের যে আযাব হচ্ছে এটা সচক্ষে একটু দেখায় দাও, সেজন্য দেখতে পাই। কারণ মা তো সন্তানের কষ্ট কিন্তু মা সহ্য করতে পারে না, বাবা সহ্য করতে পারে, মা সহ্য করতে পারে না। এখন রাসূল বারবার মহিলার কাছে রিকোয়েস্ট করতেছেন, কাজ হচ্ছে না। এখন নবী চিন্তা করলেন, ওই আযাবটা যদি মা সচক্ষে দেখে যে সন্তানের কি আযাব হচ্ছে, তাহলে সন্তানের মায়ের অন্তরের ভিতরে মায়া লাগবে, সন্তানকে মাফ করে দিবে। আর যতক্ষণ পর্যন্ত মা মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত ওই সন্তানের কবরে আযাব হতে থাকবে। আল্লাহ নবী সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, এই মহিলাকে তার সন্তানের কবরে যে আযাব হচ্ছে, ওই আযাবটা তাকে একটু সচক্ষে দেখিয়ে দাও। আল্লাহ তাআলা দোয়া কবুল করে ফেললেন। হঠাৎ করে মহিলার চোখের ভিতরে একটু ঝাপসা লাগছে, জ্ঞান হারা হয়ে গেছে। ওই জ্ঞান হারার ভিতরে মহিলা সন্তানের কবরে কি আযাব হচ্ছে, ভয়ানক আযাব। এই আযাব দেখতে দেখতে মহিলা চিৎকার মেরে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার সন্তানের এই আযাব সহ্য করতে পারতেছি না। মহিলা সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, মা হয়ে সন্তানের আযাব কিভাবে সহ্য করব, রব্বুল আলামিন, আমি মা হয়ে সন্তানের জন্য দোয়া করি, আপনি আমাকে আমার সন্তানকে মাফ করে দেন। আমিও মা হয়ে সন্তানকে মাফ করে দিলাম। আমি মা সন্তানকে মাফ করে দিয়েছি, রব্বুল আলামিন, তুমি আমার সন্তানকে মাফ করে দাও। আল্লাহ নবীর চেহারার ভিতরে হাসির ঝিলিক ফুটে উঠলো, দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো আর তোমার পিতামাতার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো। কোরআনের কথা আল্লাহ বলতেছেন, আমি আল্লাহর ইবাদত করার পরে তোমার পিতামাতার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো। দুনিয়ার মুসলমানেরা অনেক মা বাপ আজকে কবরের ভিতরে আছে, আমাদের নাম ধরে ধরে ডাকতেছে, ও আব্দুর রহমান, ও আব্দুল করিম, আব্দুল সত্তার। জাহান্নামের আযাব তো সহ্য করার মতন নয়। এই যে মাহে রমজান মাস, এতদিন পর্যন্ত আমাদের কবরে আযাব বন্ধ ছিল। শাওয়াল মাসের চাঁদ যখন উদিত হয়ে যাবে, তখন আবার আমাদের কবরে আযাব চালু হয়ে যাবে। তোমরা আমার জন্য, তোমাকে আমরা দুনিয়ায় রেখে আসছি, আমাদের জন্য একটু দোয়া করে আমাদের কবরের আযাবটাকে মাফ করায় নাও। আমাদের নাম ধরে ধরে ডাকতেছে, আমাদের আত্মীয় স্বজন যারা কবরে আছে, এখনো যারা বিপদগ্রস্ত বিপদের ভিতরে আছে, তারা আমাদের নাম ধরে ধরে ডাকতেছে। আমরা এই নামগুলো শুনতে পাই না, আমরা এই ডাকগুলো শুনতে পাই না, কিন্তু হাদিসের কথা, মা সন্তানকে ডাকে, বাবা সন্তানকে ডাকে, ও আমার ছেলে, ও আমার মেয়ে। কবরের ভিতরে অনেক বিপদের ভিতরে আছে। এই যে মাহে রমজান মাস, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে, অর্থাৎ জাহান্নামের আযাব বন্ধ করে দেওয়া হয়েছে। রমজান মাসের চাঁদ যখন উদিত হয়েছে, চাঁদ উদিত হওয়ার পরে শাওয়াল মাসের চাঁদ উদিত হওয়ার পর্যন্ত
মাগরিবের সময় আমরা চাঁদ দেখি, মাগরিবের নামাজ পড়ে আমরা চাঁদ দেখছি, এরপরে পরের দিন সেহরি খাইছে, খাই রোজা রাখছি। তার মানে আরবি মাস মাগরিব থেকে শুরু হয়ে গেছে। আবার যখন শাওয়ালের চাঁদ উঠবে, ইফতারি করে আমরা চাঁদ দেখার জন্য চলে যাব। চাঁদ যখন আমরা দেখতে পাবো, পরের দিন আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করব। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, দুনিয়ার মুসলমানেরা শোনো, কবরে যে কত ভয়াবহ আযাব। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাবের বয়ান করতেছিলেন। হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা পাশের ভিতরে বাঁচাইছিলেন। কবরে আযাব সম্পর্কে যখন তিনি রাসূলের জবান থেকে এই কথাগুলো শুনলেন, কবর বড় ভয়াবহ জায়গা। রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, কবর কারুর জন্য হবে জান্নাতের একটা বাগিচা, আবার কারুর জন্য জাহান্নামের একটা গর্ত হবে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা কবরে যখন আযাব দিয়ে হবে, কমপক্ষে 99টা সাপ নিযুক্ত করে দেওয়া হবে। 99টা সাপ, একটা সাপের দীর্ঘ হলো আসমান এবং জমিনের সমতুল্য। আল্লাহ নবী বলেন, একটা সাপ যদি এই জমিনের ভিতরে শ্বাস ছেড়ে দিত, আমরা যখন নিঃশ্বাস ভিতরে দিয়ে আর একটা শ্বাস ভিতরে বাইরে ছাড়ি, বাইরের শ্বাসটা কিন্তু গরম হয়, ভিতরে যখন যেটা নিয়ে ওইটা কিন্তু ঠান্ডা। আল্লাহ নবী বলেন, ওই সাপটা যদি জমিনের ভিতরে একটা নিঃশ্বাস ছেড়ে দেয়, জমিনের সমস্ত গাছপালা পুড়ে ছারখার হয়ে যাবে, এত বিষাক্ত। তবে জমিনের ভিতরে যে সাপগুলো আছে, এই সাপগুলো যখন মানুষকে দংশন করে, হয়তো কামড়ে মানুষ মারা যায়, কিন্তু কবরের ভিতরে যেই সাপে দংশন করবে, ওই কবরের ওই সাপের বিষে শুধুমাত্র যন্ত্রণা আর যন্ত্রণা, যন্ত্রণা আর যন্ত্রণা, মানুষের মৃত্যু হবে না। ও যে সাকরাতুল মাউত, মানুষের মৃত্যু হবে না। মৃত্যু খুব ভয়াবহ একটা জিনিস। আম্মা জান খাদিজাতুল কুবরা যখন কবরে আযাব শুনলেন, কেঁদেই চলেছেন, ক্রন্দন করতে করতে চোখ মুখ সব ফুলিয়ে ফেলেছেন। হযরতে ফাতিমাতুজ জোহরা ছোট্ট মানুষ, 6 বছর বয়স, কিছুই বোঝে না। মাকে খালি বললেন, মা তুমি এত ক্রন্দন কেন করো, তোমাকে কি মা বাবা কষ্ট দিয়েছে? কয় না, বাবা কোনো কষ্ট দেয় নাই, তবে আমার একটা পেরেশান, আমার একটা চিন্তা হলো, কবরে আমার সঙ্গে কি ব্যবহার করবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া থেকে যাওয়ার পরে প্রথম ঘাঁটি হলো কবর। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা তখন জিজ্ঞাসা করবেন, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া নাবিয়্যুকা। প্রশ্নের জবাব যখন কোনো ব্যক্তি দিতে পারবে, আল্লাহ তাআলা বলবেন, সাদাকতা ইয়া আবদি, ও আমার ফেরেশতারা, আমার বান্দা সঠিক কথা বলেছেন, সত্য কথা বলেছেন। তার জন্য জান্নাতকে প্রশস্ত করে দাও, কবরটাকে প্রশস্ত করে দাও, জান্নাত থেকে একটা রাস্তা তার কবরের ভিতরে পৌঁছায় দাও, যাতে করে হাওয়া বাতাস কবরের ভিতরে পৌঁছাইতে থাকে। জান্নাতের পোশাক তাকে পরিধান করাই দাও, জান্নাতের বিছানার ব্যবস্থা তাকে করে দাও। আর যেন কখনো কোনো বান্দা যখন নাফরমান বান্দা কবরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা প্রশ্ন করে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, তখন ওই বান্দা বলবে, আমি কিছুই জানি না। ও ফেরেশতারা কি প্রশ্ন করে, কিছুই তো বুঝি না আমি। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলবে, আমার ফেরেশতারা, আমার বান্দা মিথ্যা কথা বলেছে, জাহান্নামের থেকে রাস্তা একটা করে দাও, তার কবরের ভিতরে কমপক্ষে 99টা সাপ নিযুক্ত করে দাও। একটা সাপ যখন তাকে এরকম ভাবে দংশন করবে, 70 গজ মাটির নিচেই ওই লাশটা ঢুকে যাবে। হাদিসের ভিতরে আসছে, ফজরের পরে, ফজরের সময় এরকম সবল মারবে আর বলবে, আরে ফজরের নামাজ না পড়ার কারণে আমাকে এই আদেশ দেওয়া হয়েছে। তা ফজরের সময় যে দংশন করেছে, এভাবে মাটির নিচে চলে গেছে, টেনে উঠাইতে উঠাইতে জোহরে আজান হয়ে যাবে। আবার জোহরের সময় আর একটা সবল মারবে, বলবে জোহরের নামাজ না পড়ার কারণে আমাকে আদেশ করা হয়েছে। এইভাবে 5 ওয়াক্ত নামাজ না পড়ার কারণে এই সাপগুলো তাকে এরকম ভাবে কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে দংশন করতে থাকবে। আর জাহান্নামের আগুন তো আছেই। এই জন্য আম্মা জান খাদিজাতুল কুবরা ক্রন্দন করে,
ফাতেমাকে ডাক দিয়ে বলে, মা তোমার বাবা বাইরে গেছে, আসার আগে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি তোমার কাছে একটা দরখাস্ত করি, একটা আদেশ, একটা রিকোয়েস্ট। তোমার বাবা যখন আসবে তখন তোমার বাবাকে আমার চাহিদা কিছু তোমার বাবাকে বলবে। এক নম্বর চাহিদা হলো, আমি যখন মারা যাব আপনার গায়ের জামা দিয়ে আমাকে কাফনের কাপড় পরাইবেন। 2 নম্বর হলো, আপনি যখন আমার লাশটা কবর রাখবেন, কবরে রাখার আগে কবরের চতুর্পাশটি আপনার পা মোবারক দিয়ে পাড়াইবেন। 3 নম্বর হলো, যখন আমাকে মাটি দেওয়া হয়ে যাবে, মুনকার নেকিরের প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আপনি কবরের পাশ থেকে সরবেন না। আমাদের খাদিজাতুল কুবরা কন্দন করেই চলেছে। বিশ্বনবী আগমন করলেন, খাদিজারে কি হয়েছে, তোমার কন্দন কেন করো? ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা মা কবরের আযাবের ভয়ে কন্দন করতেছে। আল্লাহর নবী খাদিজাকে বলতেছেন, খাদিজারে তুমি এত পেরেশান কেন? আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সালাম জানিয়েছে। যেই খাদিজা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল, আল্লাহর সালাম পাইছে, এই লোকটা কবরের ভয়ে কিভাবে কন্দন করতেছে? আমি আপনি কোনো চিন্তা নাই, কবরের পাশে যে হাইটে যাইতেছি, কোনো ভয় নাই আমার। কবর দেখে এতটুকু ভয় আমার ভিতরে জাগে না যে আমিও তো একদিন এখানে আসবো। কবরে বসে বসে আফসোস আফসোস, কবরে পরিষ্কার করতেছে, আল্লাহু আকবার, কবর পরিষ্কার করতেছে হাঁটুর উপর কাপড় এই পর্যন্ত উঠাইয়া। আমি বললাম, আপনাকে যদি কবর টেনে ভিতরে নিয়ে যায় তখন কি হবে? এই যে কয়েকদিন আগের কথা, হুজুর ভুল হয়ে গেছে, তোকে নামাজ কালাম তো পড়েনি না, আপনি ভালো একটা জায়গায়, পবিত্র একটা জায়গায় পরিষ্কার করতেছেন, কিন্তু আপনার ফরস্তর হয়ে গেছে। কবরে যদি টান দেয় কি অবস্থা হবে? আল্লাহু আকবার। আমাদের হযরতে খাদিজাতুল কুবরা রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 3টা আবদার। 1 নম্বর আবদার হলো, আমি মারা গেলে আপনার গায়ের জামা দিয়ে আমাকে কাফন পরাইবেন। 2 নম্বর, আমার লাশ যখন কবরে রাখার আগে কবরের চতুর্পাশে আপনি পাড়াইবেন। 3 নম্বর হলো, মুনকার নেকিরের প্রশ্নের জবাব না দিয়ে পর্যন্ত আপনি আমার কবরের পাশ দিয়ে যাইবেন না। আল্লাহ নবী বলেন, খাদিজারে কেন? প্রথম নম্বর হলো, আপনার গায়ের জামা যদি আমার গায়ে দেখে, কোন ফেরেশতা আমার কাছে আসতে পারবে না, সাহস পাবে না। যেই কাপড়টা বিশ্বনবী পরিধান করেছে, ওই কাপড়ের সম্মানে কোনো আযাবের ফেরেশতা আমার কাছে আসতে পারবে না। 2 নম্বরে, যদি এসে যাই, আপনার পায়ের ছাপ দেখবে আমার কবরের ভিতরে, ওই পায়ের ছাপ দেখে ফেরেশতারা আমার কবর থেকে চলে যাবে। 3 নম্বর, যদি ফেরেশতারা চলেও আসে, আমার প্রশ্নের জবাব আপনি দিয়ে দিবেন। মুনকার নেকিরের প্রশ্ন করবে, আপনি জবাব দিবেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আম্মাজান খাদিজাতুল কুবরা মক্কার ভিতরে সবথেকে ধনাঢ্য ব্যক্তি ছিলেন। যেই সময় নবীকে সাহায্য করার মতন, প্যাকেল দেওয়ার মতন কেউ ছিল না মক্কার ভিতরে, সেই সময় হযরতে খাদিজাতুল কুবরা তার সমস্ত সম্পদ রাসূলের পায়ে রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত সম্পদ আপনাকে দিয়ে দিলাম, আপনি যেখানে ইচ্ছা সেখানে খরচ করতে পারেন। মদিনার ভিতরে যদি 4 জন ব্যক্তি ধনাঢ্য ব্যক্তি ছিলেন, তার ভিতরে একজন ছিল হযরত খাদিজাতুল কুবরা। যদি 2 জন ব্যক্তি হতো, তার ভিতরে একজন ছিল হযরত খাদিজাতুল কুবরা। যদি একজন হতো, একজনের ভিতরে হযরত খাদিজাতুল কুবরা ছিলেন। চতুর্থ স্বামী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাদিজা তো চতুর্থ স্বামী। তো আম্মাজান খাদিজাতুল কুবরা তিনি রাসূলকে এত মহব্বত করেছেন, যেই সময় রাসূল মক্কার ভিতরে তাকে মেরে ফেলার ষড়যন্ত্র চলতেছিল, ওই সময় রাসূলকে পাহারা দিয়েছেন হযরত খাদিজাতুল কুবরা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একদিন লাইলাতুন নিসফি মিনাশ শাবান, শাবানের অর্ধ রজনীতে, শবে বরাত যাকে বলি আমরা, এই রজনীতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলকে দেখি আমার পাশে নাই, ঘুমন্ত অবস্থায় নাই, আমি তালাশ করে দেখি রাসূল আমার পাশেও না, আশেপাশে কোথাও খুঁজে পাই না। তো জান্নাতুল বাকিতে চলে গেলাম, জেগে দেখি ওখানে রাসূল হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরার জন্য দোয়া করতেছে। কারণ খাদিজাতুল কুবরার কবর তো মক্কার ভিতরে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন বৃদ্ধা মহিলার জন্য আপনি এত কন্দন করতে, এত ভালোবাসা আপনার। আল্লাহ নবী বলেন, আয়েশা রে, তোমরা সবাই হলো আমার সুখের দিনের স্ত্রী, আর একমাত্র খাদিজা ছিল আমার দুঃখের দিনের স্ত্রী।
তার সমস্ত সম্পদ আমার ইসলামের জন্য খরচ করেছেন। শেষ পর্যন্ত পরনে কাপড় পরিধান করার মতন একটা কাপড় হযরত খাদিজাতুল কুবরার পরনে ছিল না। খাদিজাতুল কুবরা যখন এভাবে কন্দন করেন, আল্লাহ নবী বলেন, খাদিজাকে কোনো চিন্তা করো না, তোমার 3টা আবদারি পূরণ করা হবে। হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে ডাকলেন, গোসল যখন দিলেন, কাফনের কাপড় পরাইলেন নিজের জামা দ্বারা। কবরটার পাশে তখন লাশ নিয়ে গেছে। বিশ্বনবী আগে নামলেন কবরের ভিতরে, কবরের চতুর্পাশে এরকম ভাবে ঘুরতেছেন, লাশটা নামাইলেন। বাঁশ মাটি দিয়ে যখন চাপা দিয়ে হয়ে গেল, যখন কবরের সম্পূর্ণ কাজ হয়ে গেছে, সমস্ত সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা তোমরা চলে যাও, আমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। আল্লাহর নবী ওখানে বসে আছেন, কবরের পাশে বসে আছে। জিবরাইল আলাইহিস সালাম প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। এরপর জিবরাইল আসছেন, কোনো ফেরেশতা আসে না। মুনকার নেকির যে ফেরেশতা প্রশ্ন করবে, প্রশ্ন করা ফেরেশতা আসতে সাহসই পাচ্ছে না। জিবরাইল আলাইহিস সালাম আসেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে কেন বসে আছেন, কিসের জন্য বসে আছেন? জিবরাইল, আমার স্ত্রী খাদিজাকে আমি কথা দিয়েছিলাম, মুনকার নেকির ফেরেশতা প্রশ্ন করবে, আমি রাসূল প্রশ্নের জবাব দিব। আপনি কি বলেন? আপনার দেওয়া লাগবে কেন? মুনকার নেকিরের ফেরেশতার প্রশ্নের জবাব স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যার প্রশ্নের জবাব স্বয়ং আল্লাহ দিতে পারে, তার কি কবরে কোনো পেরেশান থাকা উচিত? অথচ সেই লোকটা কবরের জন্য কি পেরেশান ছিলেন, আর আমাদের কোনো কবরের জন্য কোনো পেরেশান নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহুজ জালিমিন ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। কবর এমন একটা জায়গা, কবরের ভিতর যখন মানুষকে রাখা হবে, তখন তাকে জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই প্রশ্নগুলো যখন করা হবে, তো প্রশ্নের জবাব যে দিতে পারবে তার জন্য আনন্দের কোনো শেষ থাকবে না, আর যে দিতে না পারবে তার দুঃখের কোনো শেষ থাকবে না। ওখান থেকে দুঃখ শুরু। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি কবরের কাছে যাওয়ার কথা বলছেন। বেশি বেশি কবর জিয়ারত করলে ঈমান বৃদ্ধি পায়, কবরের কথা স্মরণ হয়। এই জন্য উম্মতদেরকে বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, রব্বুল আলামিন আমার বান্দারা কবর জিয়ারত করার জন্য যাবে, খবরদার কবরের আযাব স্বচক্ষে তারা যেন দেখতে না পায়। একজন নাফরমান, সে মারা গেছে, তার কবরে আযাব হবে, এটা যদি আমাকে দেখাই দিত, আমরা কেউ কি মানুষকে দাফন করতে যাইতাম? কেউ যাইতাম না। জীবনে যদি একটা দেখতে পারতাম, আর কোশ্চিন কালেও আমরা এই মানুষকে দাফন করার জন্য আমরা কবরে নিয়ে যাইতাম না। ভাই, কবর খুবই ভয়াবহ একটা জায়গা। এই জন্য রাসূল বলেছেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। কবর কারোর জন্য হবে জান্নাতের বাগান, আর কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। এই জন্য রাসূল বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা নাজ্জিনা মিনাল মুসলিমিন মিন ফিতনাতিল কবরি ওয়া সাক্কিল লানা জাওয়াবানা লিন নাকির ওয়াল মুনকার। রব্বুল আলামিন, আমি আল্লাহুম্মা নাজ্জিনা মিনাল মুসলিমিন, রব্বুল আলামিন আমি উম্মতের নাজাতের জন্য দোয়া চাই, এবং মুনকার নাকিরের প্রশ্নের জবাব আমার উম্মতের জন্য সহজ করে দাও। আল্লাহুম্মা নাজ্জিনা মিনাল মুসলিমিন মিন ফিতনাতিল কবরি, কবরের ফিতনা থেকে তুমি আমার উম্মতকে বাঁচাও। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে আসছে, আত্তাহিয়াতুস সুরতে যখন বসতেন, নামাজ যখন শেষ রাকাতে আত্তাহিয়াতুস সুরতে বসতেন, তো আল্লাহর নবী 4টা দোয়া না করা পর্যন্ত সালাম ফিরিয়ে দেন না। কয়টা দোয়া? 4টা দোয়া। 4টা দোয়া না করা পর্যন্ত রাসূল সালাম ফিরিয়ে দেন না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল কবর, হে আল্লাহ আমি আপনার কাছে কবরে আযাব থেকে পানা চাই। আচ্ছা বলেন তো, রাসূলের কবরে কি কোনো আযাব হবে? হ্যাঁ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক। যার পিছনে আগে এবং পরে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, তারপরে কবরের কি পেরেশানি? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা ফরজ নামাজে অতক্ষণ পর্যন্ত সালাম ফিরিয়ে দিতেন না যতক্ষণ 4টা দোয়া না করতেন।
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন আযাবিল মাসিহিদ দাজ্জাল। এরকম ভাবে 4টা দোয়া করতেন। রব্বুল আলামিন, দুনিয়ার সমস্ত ফিতনা থেকে তোমার কাছে পানা চাই, আমি কবরের আযাব থেকে, মৃত্যুর যন্ত্রণা থেকে তোমার কাছে পানা চাই, কবরের আযাব থেকে তোমার কাছে পানা চাই, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তোমার কাছে আমি পানা চাই। এই 4টা দোয়া করতেন সব সময়ের জন্য রাসূল। কারণ কবর এমন একটা জায়গা, দেখেন শুরুতে বলেছিলাম এখন মানুষের 2 ধরনের খুশি। এক শ্রেণীর লোকেরা রোজা না রেখে খুশি, আর একজন লোকেরা রোজা রেখে খুশি। তারা মনে মনে চিন্তা করছে যারা রোজা রাখছে তারা খুশি কেন? তাদের জন্য পুরস্কারের রাত আসতেছে সামনে। রসুলের কথা অনুযায়ী, ভাষা অনুযায়ী রোজাদারের জন্য আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা করবেন ঈদুল ফিতর রাত্রে, পুরস্কার দিবেন। তা পুরস্কারের জন্য তাদের কি একটা আনন্দ। আজাক শ্রেণীর লোকেরা তারা রোজা না রেখে খুশি এজন্য যে রোজা মানে এবার তাড়াতাড়ি চলে গেল, ভালো হয়েছে, সবকিছু ওপেনে করা যাইব নাকি। মানে এটা রোজা আসলে এক শ্রেণীর লোকের ভিতরে ওই যে অ্যালার্জি চুলকানি শুরু হয়। এত তাড়াতাড়ি 11টা মাস, আমরা মনে করি 11টা, ইমানদারের জন্য 11 মাস অনেক দূর। আর তারা মনে করে কয়েকদিন আগে না রোজা গেল, কয়েকদিন আগে না কুরবানি গেল, আবার রোজা চলে আইছে। মানে রোজাটা তাদের জন্য একটা অ্যালার্জি। আর এখন মনে মনে চিন্তা করছে যাক বাঁচা গেল, রোজাটা তাড়াতাড়ি চলে গেল। এই জন্য তারা খুশি, এই জন্য খুশিতে খালি মার্কেট করবে, খালি মার্কেট করবে, মার্কেট করবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় তিনি এই কথা বলে আমি